হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার এখনও ঠান্ডা লেগে আছে, গলা বসে আছে, ওই জন্য অনেক কিছু রেসিপি করতে পারছি না, ভয়েস বসে আছে বলে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো, তোমরা এটা কমেন্ট করে বলবে এটা কি। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারলে বলবে এটা কি বলবে। দেখো, পুরো আমের মতন দেখতে, কিন্তু এটা জিনিসটা কি অবশ্যই কমেন্ট করে বলবে। তো এটা কি বলো তো, তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যেটা কি আমি আর তোমাদেরকে এতে দেখালাম না। তো এই দেখো কি সুন্দর দেখতে, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, দেখতে পেলে ওরা কিন্তু জানলে কমেন্টে আমাকে জানিও। আর আমার গলার ভয়েস বুঝতেই পারছো কিরম হয়ে আছে, ওই জন্য অনেক ব্লগও দিতে পারছি না, অনেক ভিডিও করতে পারছি না, রেসিপিও করতে পারছি না। তো আজকে ভাবলাম দেখাই তোমাদের এই জিনিসটা, আমাদের বাগানে হয়েছে সেই জন্যে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে, আমাদের বাগানে চাষ শুরু হয়ে গেছে। এতদিনের জলের জন্য করা যাচ্ছিল না, তো গাছ বসানো হয়েছে অনেক কিছু। তো তোমাদের সবজি কী কী লাগিয়েছে দেখাচ্ছে। আপাতত 2-3 রকমের লাগানো হয়েছে, আরও হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই তো বাগান বসানো, এসব গাছ বসানো হয়ে গেছে। আমাদের বাগানটা দেখতে পাচ্ছ কত বড় বাগান, প্রতি বছরের চাষ হয়। তো এখানটাও হচ্ছে, এদিকে ফুলকপি আর ধনে এইসব লাগানো হয়েছে, ধনের দানা ফেলা হয়েছে। ফুলকপি পুরোটাই বাগানে, এত বড় বাগানে পুরোটা ফুলকপি বসানো হয়েছে, এদিকেও ফুলকপি বসানো হয়েছে। আর আরও 2 জায়গায় মাটি এখনও কুপানো হচ্ছে। এবারে অনেক লেট হয়ে গেল, যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটি শুকনো হয়নি বলে। তো দেখতে পাচ্ছ অনেক বড় বাগানে। আর এই যে কিছুটা ফুলের চারা আনা হয়েছে, এনে বসানো হয়েছে কটা টপে, আরও আনবো। ফুল বাগানটাও কোপানো হচ্ছে, সেটাও হবে। চারিদিকে সবুজ সবুজ হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে দেখো। আর এটা তো আমাদের এইখানটা লেবন গাছ, এখানটাও একটা আছে, ওদিকেও একটা আছে, দেখাচ্ছি। বাগানে মাটি কোপানো হচ্ছে। তো এই দেখো আমার ভাসুর কিন্তু এদিকে এই এত বড় বাগান কোপাচ্ছে চাষের জন্য। মাটি ভিজে বলে এবছর অনেক লেট হচ্ছে। যে কোদাল ভাসুর দিয়ে গেছে, ঝাঁটা কোদাল, এখনও রস আছে মাটিতে, শুকনো হচ্ছে। আর শীতের সময় রোদটা জানো তো বেশি তেজ হয় না। ওই যে এটা কোপানো হচ্ছে। ওইদিকে একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, অর্ধেকটা পরিষ্কার হয়েছে, ওইদিকটা এখনও জঙ্গল হয়ে আছে। চলো, আর একটা জিনিস দেখো, এখানটা আমনি থেকে দানা পড়ে কত লঙ্কা হয়েছে, একটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা হয়েছে কত, এই দেখো ফুলও ফুটে আছে লম্বা লম্বা। এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, কত লঙ্কা হয়েছে দেখো, সবুজ হয়ে আছে। আর এই দেখো আমি যে কাটছি, তোমাদেরকে দেখিয়েছি, পাতা সব শুকনো হয়ে গেছে। এগুলো গুছিয়ে আবার বের করবো। তাহলে বাগানটা তো দেখতেই পেলে কত বড় এরিয়া নিয়ে হচ্ছে, অনেক কিছু চাষ করা হয়। আরেকদিকে কোপানো হচ্ছে, তো এইদিকেও কোপানো হচ্ছে। তোমাদের তো এর আগে বাগানে দেখিয়েছিলাম আমি ঝিঙে তুলতে এসে। এবারে ঝিঙে গাছগুলো মরে যাচ্ছে। এদিকে বেগুন চারা, লঙ্কা চারা, আর অনেক কিছু, পালং শাক, সমস্ত কিছু লাগানো হবে। ওদিকে অনেক লঙ্কা গাছ আছে, সব রকম সবজি লাগানো হবে। আর পেঁপে দেখো কি বড় বড় পেঁপে হচ্ছে গাছে, কত বড় বড় পেঁপে হয়েছে দেখো। এই একটা গাছে কত পেঁপে হয়েছে দেখো, ভীষণ বড় বড়। এই গাছটা পেঁপেটা খুব মিষ্টি, আর সব পেঁপে পেকে যাচ্ছে, চারিদিকে হয়ে আছে। এই গাছেও লঙ্কা হয়েছে প্রচুর। এখানে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, আর এই যে সুপারি গাছ বসানো আছে, চারা করতে দেওয়া হচ্ছে। এখানটা একটা পেঁপে গাছ আছে, এটা উচ্ছে গাছও বেরিয়েছে, সব রকমই হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে, তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। আর কথা তো বুঝতেই পারছো আমার ভয়েস কিরম বসে আছে। তো অনেকদিন পরে এরম ভিডিও করলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো, ছোটোখাটোভাবে তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করলাম। তো অবশ্যই বলো কমেন্ট করে কেমন লাগছে ব্লগগুলো। টাটা।